আসসালামু আলাইকুম বন্ধুরা, বাঙালি কন্যা চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি আর সুস্থ আছি। তো আজকে আমি কিভাবে আমি ইনশর্টে খুব সহজ পদ্ধতিতে আমার ব্লগ ভিডিওগুলো এডিট করি সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো যারা এখনও পারছো না তারা কিন্তু খুব ভালো করে দেখবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কিন্তু তোমাদের খুব খুব সহজ বলে মনে হবে। আমি কিন্তু অনেক অ্যাপই দেখেছি, কিন্তু আমার ইনশর্টটা বেশি সহজ বলে মনে হয়, সেই জন্য আমি ইনশর্টেই কিন্তু আমার ব্লগ ভিডিওগুলো এডিট করে থাকি। এখন কিন্তু আমি আমার মোবাইলের স্ক্রিনের ওপরে আছি, এখন আমি চলে যাব ইনশর্টে। ইনশর্ট অ্যাপে আমি চলে যাব। এখানে আমি ইনশর্ট অ্যাপে চলে এলাম। এখন ইনশর্ট অ্যাপ থেকে আমি আমার ভিডিও অপশানে যেটা ইনশর্ট অ্যাপে প্রথমে আমি চলে যাবার পর দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই ইনশর্ট অ্যাপে ঢোকার পরে কিন্তু এখানে একটা ভিডিও বলে অপশান আছে। এই ভিডিও অপশানে প্রথমে আমি ক্লিক করব। এরপর তোমরা দেখতে পাচ্ছ নিউ প্লাস চিহ্ন বলে একটা গ্রিন কালারের অপশান আছে, এখানে আমি চলে যাব। এখানে কিন্তু আমার অনেক ধরনের ভিডিও আছে, এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করব, করে তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করব। মানে এর আগে কিন্তু আমি অনেক ভিডিও এখান থেকে আমার ইউটিউবে আছে, সেখানেরই একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আমি আমার ভিডিওগুলো কীভাবে করি এডিটিং সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখাবো। তো আমি একটা পছন্দ মতো আমার একটা ভিডিও নিয়ে নিচ্ছি। পছন্দ মতো একটা ভিডিও আমি সিলেক্ট করলাম, এই ভিডিওটা আমি নিয়ে নিচ্ছি। এখন যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা মানে উপরের দিকটা ব্ল্যাক আছে, মিডিল পয়েন্টে আমার যে ভিডিওটা আছে আর নিচের দিকটাও ব্ল্যাক, এটা কিন্তু একদমই যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে সেই শর্ট ভিডিওর অপশান। আমি কিন্তু এখন এখানে রয়েছে ইনশর্টের যে একটা ক্যানভাস বলে ফার্স্টেই যে অপশান রয়েছে, এই হোয়াইট কালারের এই অপশানটায় এখন আমি চলে যাব। দেখতে পাচ্ছ এখানে আমি তোমাদেরকে বললাম শর্ট ভিডিও করার অপশান। তো এই দেখতে পাচ্ছ এখানে এই যে স্ক্রিনটা বড় করা ছোট করার জন্য যে অপশানটা এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বিভিন্ন রকমের অপশান দেয়া আছে। তোমার যে ধরনের অপশানের প্রয়োজন, মানে এখানে ইউটিউব আছে, এদিকে আছে শর্ট ভিডিও করার, এখানে ইনস্টাগ্রামে ভিডিও করার। তো আমি এখন করব যেটা, সেটা হচ্ছে ইউটিউবে বড় ভিডিও দিচ্ছি, সেই জন্য বড় ভিডিও এডিটিং কী করে করতে হয় সেই জন্য আমি লং ভিডিও এডিটিং এটা দেখাচ্ছি। এখানে ইউটিউব চিহ্ন দেওয়া আছে, এখানে আমি ইউটিউব চিহ্নের ওপরে হাত দেবো। এই যে ইউটিউব চিহ্নের ওপরে হাত দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছ আমার ভিডিওটা কতটা কি সুন্দর লং হয়ে গেল, মানে পুরো কত বড় দেখাচ্ছে, বেশ সুন্দরভাবে দেখতেও ভালো লাগছে। এই দেখো এই ভিডিওটা কতটা বড় দেখতে পাচ্ছ। আমি এখন কিন্তু এটাকে তোমরা চাইলে বড়ও করতে পারো, আবার ছোটও করে ফেলতে পারো। আমি কিন্তু সবসময় আমার ভিডিওটা মিডিলে রাখতে পছন্দ করি। তো এখন আমি এই রাইট চিহ্নে হাত দিয়ে বেরিয়ে যাব এখান থেকে, অপশান থেকে। এরপর আছে অডিও অপশন, মানে এখান থেকে আমি ভয়েস দিতে পারি, আবার বিভিন্ন রকম সাউন্ড দিতে পারি। তো আমি এখন অডিও অপশানে চলে যাব। অডিও অপশানের প্রথমেই আছে দেখো মিউজিক আছে, এফেক্টস আছে, সাউন্ড রয়েছে, রেকর্ড রয়েছে। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমি আমার যে ব্যাকগ্রাউন্ডে মিউজিক আছে বা ব্যাকগ্রাউন্ডে সাউন্ড রয়েছে আমার এই ভিডিওতে, সেটাকে কিন্তু আমি বন্ধ করে নিজের সাউন্ড দেব। বন্ধ করলে কি করতে হবে, এই যে ভায়োলেট কালারের যে আমার ভিডিওটার যেটা দেখতে পাচ্ছ বেগুনি কালারের মতো যেটা রয়েছে, এটাকে কিন্তু টাচ করলেই একটা বেগুনি কালারের লাইন, এই যে লাইনটা চলে আসবে, এটাকে কিন্তু আমি মিউট করে দেব। মিউট করলে কিন্তু ভিডিওর সঙ্গে সঙ্গে ভিডিওর অপশানটার সাথে সাথে কিন্তু একটা লাল রঙের চিহ্ন এসে যাবে। এই লাল রঙের চিহ্নটা আসা মানেই কিন্তু ভিডিওটা আমার সাউন্ডটা অফ হয়ে গেছে। এরপর আমি রাইট চিহ্ন দিয়ে এখান থেকে বেরিয়ে যাব। হ্যাঁ, এরপর আমি এখানে দেখো মিউজিক আছে, এখানে এফেক্ট রয়েছে। আগে কিন্তু আমাকে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা বন্ধ করেছি এখন আমাকে নিজের ভয়েস দিতে হবে। আমি কিভাবে ভয়েস দিই সেটাও তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আমি রেকর্ড অপশানে হাত দিলাম, এখানে একটা লাল বাটন দেখতে পাচ্ছ। লাল বাটনে যখনই প্রেস করব আমার কিন্তু এই যে 3 2 1 বলে একটা রেকর্ডের মানে সাউন্ড দেওয়ার জন্য প্রস্তুতি নিতে বলবে। সেটা কিন্তু আমি কিভাবে করি তোমাদেরকে একটু ছোট্ট মতো আমার কিভাবে আমি সাউন্ড দিই সেটা দেখাচ্ছি। 3 2 1। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, বাঙালি কন্যা চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি। এই দেখো এরপরে আমি লাল বাটনটায় হাত দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ভয়েসটা এখানেই রেকর্ড হয়ে গেছে। এখানে যদি আমি ভয়েসটা না চাই তাহলে কিন্তু আমি কাটা চিহ্নে হাত দিতে পারি, আর আমি ভয়েসটা রাখার জন্য আমাকে এখন রাইট চিহ্নে হাত দিতে হবে। এখন আমি তোমাদেরকে আমার ভয়েসটা যেটা দিলাম সেটা তোমাদেরকে শোনাচ্ছি।
তো আসসালামু আলাইকুম বন্ধুরা, বাঙালি কন্যা চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি। এই হচ্ছে আমার যেটা আমি ভয়েস দিলাম এখন, সেই ভয়েসটা কিন্তু আমি এখানে কিন্তু আমার বিভিন্ন মিউজিকও আমি দিতে পারি। এখানে আমার নিজস্ব মিউজিক আছে, ইউটিউবের মিউজিক রয়েছে, মানে ইনশর্টে মানে কপিরাইট ফ্রি মিউজিক, বিভিন্ন মিউজিক রয়েছে। আমি কিন্তু মিউজিক ইউজ করি, কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করি আমার ভিডিওতে। তোমরা চাইলেও কিন্তু ডাউনলোড করে এখান থেকে দিয়ে নিতে পারো। আচ্ছা, আমি এখান থেকে আমার এখন ভিডিওটা যখন সাউন্ড দেওয়া হয়ে গেছে, রেকর্ড করা হয়ে গেছে, তখন আমি এখান থেকে রাইট চিহ্ন দিয়ে বেরিয়ে যাব। এখানে আছে স্টিকার। স্টিকার বলতে দেখো তোমরা বিভিন্ন রকম এখানে এই দেখো আগুনের চিহ্ন আছে, স্মাইলি আছে, এগুলো তোমরা দিতেই পারো। হ্যাঁ, এরপরে তোমাদেরকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমি যে আমার মুখটা অস্পষ্ট করে রেখেছি, সেটার জন্য আমি যেগুলো করে রেখেছি স্টিকারগুলো দিয়া, মানে আমার এখানে তুমি ব্লার করতে পারো, মানে এ দেখো আমি এরকম করতে পারো, বা আবার গ্লাস করতে পারো। এটা মানে এই রকমের তোমাদের যদি প্রয়োজনীয় হয় কোনো জায়গায়, যদি এই জায়গাগুলো ধরো আমার কোনো এইদিকে ধরো আমি এই জায়গাটা যে ইট আছে এটা আমি দেখাবো না, সেটার জন্য আমি এখানটা এরকম অপশন দিতে পারি স্টিকার। এই স্টিকারগুলো দিলে কিন্তু কেউ কিছু বুঝতে পারবে না কোনো জায়গায় কিছু থাকলে। এই একটা অপশান রয়েছে। তারপরে আছে টেক্সট। টেক্সটে ধরো আমি যদি লিখিস, এখানে ধরো আমি টেক্সট আছে, টেক্সটটাই লিখলাম প্লিজ সাবস্ক্রাইব, প্লিজ সাবস্ক্রাইব, এটা আমার লেখা রইল। আমি এটা হয়তো দেখো যখন এই প্লিজ সাবস্ক্রাইব লিখবো, তখনই কিন্তু আমার এখানে ধরো আমি যদি একটু এই প্লিজ সাবস্ক্রাইব লেখাটা যদি আমি একটু বাড়াতে চাই, তখন কি করব, এই যে হোয়াইট অপশানটা রয়েছে এখানে হাত দিলে একটু টানলেই কিন্তু বেড়ে যাবে। মানে আমি এই ভিডিওটা প্রথম থেকে যদি আমি শেষ অবধি দেখো, লেখাটা কিন্তু যতটা টানলাম ততটা কিন্তু রয়ে গেল, এতটা কিন্তু আমার থেকে যাবে। এই হচ্ছে টেক্সটের ব্যাপারটা। এরপর আমি এখান থেকে বেরিয়ে যাব। তো হ্যাঁ, যদি তোমাদের আর একটা দেখাচ্ছি এফেক্ট। এই এফেক্টে হাত দিলে কিন্তু একটা অপশান আসবে, যেটা হচ্ছে এফেক্ট আছে, ফিল্টার আছে, অ্যাডজাস্ট রয়েছে, এরকম ধরনের অপশান আছে। তোমার ভিডিওটা কিন্তু করার সময়, রেকর্ড যখন করা হয়েছে তখন কিন্তু ভিডিওটা কিন্তু একটু লাইটটা কম ছিল হয়তো, বা ভিডিওটাকে সুন্দর করে তোলার জন্য আমি বলবো সব সময় এই অ্যাডজাস্ট অপশানে যেয়ে, ফিল্টারটা না যে অ্যাডজাস্টে যে এখানে রয়েছে লাইটনেস, এই লাইটনেসে গেলে কিন্তু এ দেখো আমি যখনই এটাকে একটু বাড়াচ্ছি তখন কিন্তু কি সুন্দর চারিদিকটা সাদা মতো বেশ সুন্দর ফ্রেশ ফ্রেশ লাগছে। আরও বাড়ালে কিন্তু আরও বেশি সাদা লাগছে। আমার বেশি বাড়ানোর দরকার নেই, আমি মিডিলে রাখলাম। মিডিলে রাখলে কিন্তু বেশ সুন্দর উজ্জ্বল লাগছে আমার ভিডিওটা। এরপর আমি এখান থেকে রাইট চিহ্নে হাত দিয়ে বেরিয়ে যাব। দেখো আমার ভিডিওটা যতটা আমার এই রয়েছে কি সুন্দর, বেশ গ্লাস গ্লাস মানে চকচকে চকচকে বেশ সুন্দর দেখতে লাগছে ভিডিওটা। তো অ্যাডজাস্টের কিন্তু এটাই ব্যাপার। ফিল্টারে যদি হাত দাও, তোমার যদি মনে হয় যে আমি এই জায়গাটার ফিল্টার দিয়ে আমার ব্যাকগ্রাউন্ড বা আমার এই জায়গাটার ভিডিওটা কিন্তু আমি একটু কালারটা চেঞ্জ করতে চাই, তো চেঞ্জ করতে পারবে তোমরা। বিভিন্ন রকম অপশান রয়েছে, এরকম বিভিন্ন অপশান রয়েছে, সেই অপশানে কিন্তু চেঞ্জ করতে পারবে। আমি কিন্তু ফিল্টার ইউজ করি না, কারণ আমি সবসময় আমার যেটা অরিজিনাল সেটাই দেবার চেষ্টা করি সবসময়। এই হচ্ছে তোমাদের এফেক্টের যে ফিচারটা ছিল আমি সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম। ফিল্টার আছে, ফিল্টার তো তোমাদেরকে বললাম তোমরা দিলে দিতে পারো। এরপর পিপ ক্যামেরার যেটা অপশান, পিপ ক্যামেরায় যদি তোমরা কিছু ফটো ইউজ করতে চাও ভিডিওর সঙ্গে, আমি একটা ধরো ফটো, যে কোনো একটা ফটো তোমাদের সঙ্গে এখানে লাগিয়ে দেখাচ্ছি যে এই ফটোটা দিলে তোমাদের কেমন লাগবে। আচ্ছা, আমার স্ক্রিনেরই একটা ফ্লাওয়ারের ফটো ছিল, আমি আমার ভিডিওর সঙ্গে সঙ্গে আমার এই স্ক্রিনের ফ্লাওয়ারের যে ফটোটা আছে এটা আমি দিচ্ছি পিপ ক্যামেরায়। এই যদি ফটোটা আমি লাগাতে চাই, এখানে ঠিক এই যে রাইট অপশানটা রয়েছে এদিকে, ধরো আমি ফুলটার সঙ্গে সঙ্গে আমার এই ভিডিওর সঙ্গে সঙ্গে এই ফুলটা আমার সাইডে দিয়ে কোনো কথা বলা বা কোনো এই ফুলটার সম্বন্ধে কিছু বলা, বা যে কোনো ধরো আমার সাইডে কিছু আছে সেটা মানে সেই জিনিসটা দেখানোর জন্য কিছু বলা, সেইটার জন্য কিন্তু এই পিপ ক্যামেরাটা খুবই ভালো, খুবই জরুরি আর কি। এরপর আমি এখান থেকে রাইট চিহ্ন দিয়ে দিলে আমার ভিডিও চলতে থাকবে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, বাঙালি কন্যা চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি যতটা কিন্তু আমার এই পিপ ক্যামেরার যতটা ছবিটা দেওয়া ছিল ততটাই কিন্তু আমার দেখো ভিডিওর সঙ্গে সঙ্গে চালালাম, দেখতে পেলে ততটা কিন্তু আমার ফুলটা ছিল। আমার ফুলটা রাখার প্রয়োজন নেই, তাই আমি এখন এখান থেকে ডিলিট করে দিলাম।
এরপরে আছে দেখো এই যে স্প্লিট অপশানটার কাজটা কি, আমি যদি কোনো ভিডিও এখান থেকে যদি আমি কিছু ডিলিট করতে চাই বা কিছু যোগ করতে চাই, তাহলে কি করতে হবে, স্প্লিট অপশানটায় গিয়ে আমি ধরো এইটুকু অংশ ডিলিট করতে চাইছি, এইটুকু অংশ ডিলিট করতে চাইছি, তো আমাকে এখন কি করতে হবে, এই অংশটা চলছিল এটাকে আমি ডিলিট করব একটু। তো এই যে আমি যখন এখানে দাঁড় কাটালাম, এই যে একটা সাদা রঙের এই যে লাইন আছে, তো এই লাইনের কাছে যখন আমার ভিডিওটা দাঁড়ালো, তখন এই স্প্লিট অপশানটায় যে আমি যদি হাত দিই, তখন একটা সাদা বর্ডার হয়ে আমার ভিডিওটা এই দিকটা সাদা বর্ডার হয়ে গেল। এরপর আমি যতটা বাদ দেবো, ধরো আমি এতটা বাদ দিচ্ছি, তাহলে আমাকে কি করতে হবে, আবার স্প্লিট অপশানে যে হাত দিতে হবে, মানে যেই আবার স্প্লিট অপশানে হাত দিলাম, এই যে 2:0 এটা এই দুটো এই টু এইখানটা আমি বাদ দেবো বলে এই জায়গাটা কিন্তু বর্ডার হয়ে গেল, হোয়াইট বর্ডার হয়ে গেল, এটা আমি বাদ দেবো। এরপর স্প্লিট অপশানটায় যখন আমি বাদ দিয়ে দিয়েছি, এরপর কী করতে হবে, এখানে ডিলিটে যে হাত দিলেই কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। এরপর আমি যদি কোনো ভিডিও আমার ইউটিউব থেকে আমার গ্যালারি থেকে নিয়ে যদি আমার এইখানে ঢোকাতে চাই, তাহলে কি করতে হবে, স্প্লিট অপশানে আবার হাত দিতে হবে, এখানটায় স্প্লিট অপশানে হাত দিলাম, ধরো আমি এখানটায় ঢোকাবো, তাহলে কি করতে হবে, এখানে স্প্লিট অপশানে হাত দিলাম, এখানটা বেশ কেটে চলে গেল, মানে ওই দিকের সাইডটা রয়ে গেল ভিডিওর, এই দিকের সাইডটা মানে আলাদা হয়ে গেল ভিডিওটা, মিডিল পয়েন্টে আমি একটা ছোট্ট কিছুই ঢোকাবো, তার মানে আমাকে কিন্তু আগে লাস্টের দিকে যে ভিডিওটা থাকবে সেখানে কিন্তু হাত দিতে হবে। হাত দেওয়ার পরে এই যে প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নে হাত দিলাম, এখানে আছে ভিডিও ফটো, এখানে আছে ব্ল্যাঙ্ক, আমাকে ভিডিও ফটো এখানে হাত দিতে হবে। এখানে কিন্তু আমি একটা ধরো আমি একটা ভিডিওর জায়গায় একটা ফটোই দেখাচ্ছি, এখানে আমি একটা ফটো এর মধ্যে দিলাম, এই ফটোটা আমি দিলাম, এই ফটোটা এর মধ্যে ঢোকালাম বলে এই স্প্লিট অপশানে আমাকে হাত দিয়ে গ্যালারিতে যেতে হলো, তারপরে কিন্তু আবার আমার এখানে ভিডিওটা চালু হলো। তোমরা বুঝতে পেরেছো আমি কিভাবে দেখালাম। এরপর আছে ভলিউম, এই ভলিউমটা কিন্তু আমার সবটাই সাউন্ডটা কিন্তু লেস করা আছে ভলিউমের, সেই জন্য কিন্তু আমার সব কিছু লাল লাল মতো দেখতে পাচ্ছ, ভিডিওর সঙ্গে সঙ্গে কিন্তু আমার লাল লাল চিহ্নগুলো লাগানো আছে। আমি এখন রাইট চিহ্নে হাত দিয়ে দিলাম, এটাই হচ্ছে ভলিউম। ব্যাকগ্রাউন্ডে তোমরা ব্যাকগ্রাউন্ডে তোমরা বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে পারো বা ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারো, ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন কালার আসবে। তো আমার মনে হয় ব্যাকগ্রাউন্ডে অত কিছু না দেওয়ারই প্রয়োজন, যেহেতু ব্লগ ভিডিও সেহেতু ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। এই স্পিডটা আমি ধরো দেখাচ্ছি, স্পিড অপশানটা কী করবে, যদি তোমার 1 ঘন্টা ধরো 1 ঘন্টার উপরে ভিডিওটা তোমাকে শর্ট করে আনতে হবে 20 মিনিটে, সেটাকে কি করবে, যখনই স্পিড বাড়িয়ে দেবে, মানে এই যে একটা অপশান আছে হলুদ কালারের, এতে একটা সাদা মতো বোতাম দেওয়া আছে, এই বোতামটা যখনই আমি এখান থেকে দেখাচ্ছি, এই যে আমার 2.80 যেটা দেখাচ্ছে, এই দেখো মানে 2.50 যেটা, তো এখানটা কিন্তু আমার স্পিডটা যাওয়ার সঙ্গে সঙ্গে আমার দেখো আমার কতটা তাড়াতাড়ি আমি যাচ্ছি, মানে সঙ্গে সঙ্গে কিন্তু স্পিড বেড়ে যাবে, সঙ্গে সঙ্গে স্পিডটা বাড়তে থাকবে। আর যদি আমি স্লো করে দিই, তাহলে কিন্তু এই যে কালো রঙের একটা কালো রঙের যে একটা ফুটকি দেওয়া আছে, এর এদিকে চলে আসা মানেই স্লো হয়ে যাবে। আমি কিন্তু খুব আস্তে দেখাচ্ছি, দেখো স্লোটা দেখাচ্ছি কীভাবে আমার হাতটা আস্তে আস্তে উঠছে, দেখো কত স্লোভাবে কথা বলছি, দেখো এটা হচ্ছে স্লো করার, স্পিড কমানো বা স্পিড বাড়ানোর এটা কিন্তু অপশান। তোমাদেরকে আমি স্পিডটাও দেখিয়ে দিলাম। এরপরে তোমরা যদি ভিডিও কোনো কাটাকুটি বা বাড়ানো কমানো করতে চাও, একটা ক্রপ অপশান আছে, ক্রপে যে এগুলো করতে পারবে। আমাদের যেগুলো যদি খুবই প্রয়োজন হয় তবেই কিন্তু আমাদের এইগুলো প্রয়োজন হয়, তাছাড়া প্রয়োজন হয় না। আর এই দেখো তোমাদের যদি ভিডিও করার সময় যদি সোজা হয়ে যায় বা উল্টো দিকে ঘুরে যায়, তাহলে কিন্তু এই যে রোড বলে অপশনটা, এটা কিন্তু তোমরা এদিকে ওদিকে সেদিকে ঘোরাতে পারবে। এই হলো আমার ইনশটে ভিডিও এডিট করার মেন প্রসেসটা তোমাদেরকে দেখালাম, আমি কিভাবে খুব সহজে করতে পারি সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করবে আমার এই ভিডিওটা, আর লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে যেও, তার সঙ্গে কিন্তু সুন্দর একটা কমেন্ট করে যেও কেমন লাগলো। আর আমি যেভাবে করি তোমরা অবশ্যই করো, খুব দেখবে তাড়াতাড়ি তোমরা সুন্দরভাবে ভিডিও এডিট করতে পেরে যাবে। আপনাদেরকে যেটা বলছি সেটা হচ্ছে এই যে এক্সপোর্ট দেওয়া আছে, এটা যখন ভিডিওটা তোমাদের সাউন্ড ফাউন্ড দিয়ে সমস্ত কিছু রেডি হয়ে যাবে, এই এক্সপোর্টে যে দেখবে এখানে কিন্তু একটা অপশান আছে, বিভিন্ন রকম 1080 রয়েছে আর আছে, মানে তোমাদের এই এক্সপোর্টে যে হাত দিতে হবে, এক্সপোর্টে হাত দিলে
এই যে এক্সপোর্টে হাত দেওয়ার পরেই তোমাদের এখানে একটা হয়তো অ্যাড চলবে, অ্যাড চলার পরে কিন্তু এখানে চলে আসবে। দেখো আমার এই যে শুরু হয়ে গেছে কিন্তু এই যে ভিডিও ডাউনলোড হতে। এটাই কিন্তু এইভাবে কিন্তু 100% হলেই কিন্তু তোমার ভিডিও ডাউনলোড হয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী আবার একটা ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, খোদা হাফেজ।